এবারে আমাদের ডেস্টিনেশন মায়াপুর ধাম নদিয়া। এবারে দোল উৎসবে আমরা মায়াপুরে কাটাবো এই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরে দোল উৎসব দেখার জন্য। এই দোল উৎসবে আমরা সারাদিন কাটাবো সকাল থেকে রাত পর্যন্ত, এবং দুটো পর্বে আমাদের ভিডিও আপলোড করব। এটা তার প্রথম ভিডিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যুর প্ল্যানার ব্লগ। সবাইকে হ্যাপি হোলি জানিয়ে প্রথম পর্ব শুরু করছি। এখন আমরা মায়াপুর যাওয়ার জন্য শিয়ালদা নর্থ সেকশন থেকে ট্রেন ধরবো, কৃষ্ণনগর লোকাল। ট্রেন থেকে নেমে আমরা প্রথমে অটো ধরে স্বরূপগঞ্জ ঘাটে গেলাম। স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা হুলোর ঘাট থেকে আমাদের হোটেল কাছেই ছিল সুপ্রিয় গেস্ট হাউস। সেই সুপ্রিয় গেস্ট হাউসে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে আমরা রিসেপশানে কথা বললাম। দেখুন, এটা হচ্ছে সুপ্রিয়া গেস্ট হাউস। এটা হচ্ছে আপনার হুলোর ঘাটের একদম কাছে। এখান থেকে মায়াপুর যে মন্দির আছে খুবই কাছে। আর আমি এটা যে রিসেপশানটা দেখাচ্ছি। রিসেপশানের দাদার সঙ্গে কথা বলছি এখানকার সম্বন্ধে সব কিছু ওনার সঙ্গে একটু বলে দিই। দাদা একটু বলুন তো। আচ্ছা দাদা বলুন না কোনো অসুবিধা নেই। মানে আপনাদের মন্দির থেকে এটা কত ডিস্টেন্সে আছে? এখান থেকে মন্দির আপনার হেঁটে যেতে লাগবে হচ্ছে মিনিট 7। আচ্ছা, তাহলে খুবই কাছে। আর টোটো বা অটো করে গেলে? আমাদের সামনে ভিউ খুব ভালো, যে গঙ্গা আছে, স্নান করার ঘাট রয়েছে, পাশেই টি গার্ডেন রয়েছে। আচ্ছা, আর আমাদের এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়। আচ্ছা, সারা বছরই মোটামুটি রুম পাওয়া যায়? আর সারা বছরের রুম রেট মোটামুটি কি একই থাকে, না মোটামুটি একটু আপ ডাউন করে? এটা রুম রেটটা একটা সিজন তো আছে, সিজনালি একটু ওঠে। আবার মোটামুটি নর্মাল যে রেটটা কি আছে? এসি নর্মাল রেট 550 আছে। আচ্ছা আচ্ছা, নন এসি? এসি 1250। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এটা আছে। আচ্ছা, হুলোর ঘাট থেকে 5-7 মিনিট। ফোন নাম্বারে যোগাযোগ করবে, সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে দাদা, ওকে, থ্যাংক ইউ। আর এখানে সব নিয়মাবলী দেওয়া আছে, নিয়মাবলীগুলো দেখে নিতে পারেন। হোটেলের এই দিকটা গঙ্গার সাইডের দিকে, আর সামনের দিকে এটা আছে ট্রি হাউসের দিকে ফ্রন্ট পোর্শনটা। এইটা আমাদের রুম ছিল সুপ্রিয়া গেস্ট হাউস থেকে। এই রুমটা আমাদেরকে অ্যালট করা হয়েছে। রুমটা মোটামুটি ভালোই। দুটো বড় বড় জানালা আছে। এই একটা জানালা যেটা হচ্ছে আপনার জলঙ্গি নদীর দিকে আছে, এইদিকে আর একটা বড় জানালা আছে। ফ্যান আছে, এসি আছে, নাইট ল্যাম্প আছে, টিভি আছে, একটা চেয়ার আছে, একটা ডেস্ক মতো দিয়েছে, আর একটা মিরর আছে, চার্জিং পয়েন্ট সব কিছু আছে। এটা বড় 3 জনের মোটামুটি ঘুমানোর জন্য ভালো একটা বেড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা আছে বাথরুমটা আপনাদের একবার দেখাই। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সাবান আছে, মগ, বালতি, মোটামুটি সবই ঠিকই আছে। কুমোড আছে, শীতের সময় এলে কোনো প্রবলেম হবে না। এটি হচ্ছে সেই পার্ক যেটা ট্রি হাউস যাওয়ার রাস্তা, যেটা গঙ্গার পাড়ে অবস্থিত। পার্কটি খুব সুন্দরভাবে সাজানো। অনেকে বিকেলবেলা এসে এখানে টাইম কাটায়, খুব ভালো লাগবে। মনোরম একটা জায়গা। এর পাশ দিয়ে ট্রি হাউস যাওয়ার রাস্তা। এটা আছে জলঙ্গি নদী, ওদিকে আছে আপনার হুগলি নদী। এখন দেখুন আমরা সেই ট্রি হাউসটাকে নিয়ে যাব। তার মধ্যে একজন মাঝি দেখুন মাছ ধরছে একা একা নৌকা করে, খুব সুন্দর লাগলো। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে ট্রি হাউস পাবেন। তার আগে এখানে আরেকটা ছোট্ট দেখুন কি সুন্দর একটা বাড়ি, মানে ঠিক ঢিপির মাথায়, মানে যেমন পাহাড়ের উপরে একটা বাড়ি হয়, সুন্দর বাড়ি, এটাও ভাড়া দেয়। এটা হচ্ছে সেই ট্রি হাউস যাওয়ার বাঁশের একটা ব্রিজ, সুন্দর করে বানানো। সামনে ট্রি হাউস, এই যে ট্রি হাউসটা দেখতে পাচ্ছেন। গাছকে কেন্দ্র করে বাড়ি বানানো হয়েছে, এবং সেই
বাড়িটার নাম দেওয়া হয়েছে ট্রি হাউস, বাট ট্রি হাউসটা এখন বন্ধ, এখন আর মানে ভাড়া ফাড়া দেওয়া হয় না। বাঁশের বেড়া, বাঁশকে কেটে সুন্দর করে বেড়া করা হয়েছে। এর একটা বাঁশের একটা সুন্দর কারুকার্য। এখানে একটা ট্রি হাউসেরই একটা গেট, যেটা খড়ের ছাউনি দিয়ে একটা গেট করা হয়েছে, সুন্দর বেশ। দেখুন বাঁশ দিয়ে কত সুন্দরভাবে কারুকার্য করে গেটটাকে বানানো। ওদিকে অনেকগুলো, ওইদিকে ঘর আছে ট্রি হাউসেরই, এদিকে একটা ঘর আছে, বাট এগুলো এখন বন্ধ। সুন্দর বেশ, মুলি বাঁশ দিয়ে বানানো ট্রি হাউস। মূলত এখানে একটা দেখলাম কদম গাছ, দুটো কদম গাছ, তিনটে, চারখানা কদম গাছ। এই যে চারখানা কদম গাছ দিয়ে বানানো। এটা হচ্ছে গদা ভবনের ভোগের কুপন নেওয়ার লাইন। আমরাও দাঁড়িয়ে পড়লাম কুপন নেওয়ার জন্য। আমরা দুজনে ছিলাম দুধ প্রাণী ব্লগের পক্ষ থেকে, তাই দুটো কুপন সংগ্রহ করলাম দুপুরে ভোগ খাওয়ার জন্য। আর টাইমিং হচ্ছে 1টা থেকে 2:30। মন্দিরে টাইম টেবিলটা দিলাম যাতে অনেকের উপকারে লাগবে, মানে কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কোন টাইমে আরতি হয়, কোন টাইমে গীতাপাঠ হয়, সব কিছু বিবরণ এই টাইম টেবিলের মধ্যে আছে। আর আজকে দোলযাত্রা উপলক্ষে মেন গেট বন্ধ ছিল, তাই পেছন দিকের যে গেট সেই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করাবে বলে অ্যানাউন্স করছে, তাই আমরা সবাই পেছন গেটের দিকে গেলাম মন্দিরে প্রবেশ করার জন্য। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরটি ঢোকার জন্য এখানে আপনাদের মোবাইল, ব্যাগ সব কিছু জমা রাখতে হবে। মোবাইল রাখার জন্য 5 টাকা, আর জুতো রাখার জন্য ফ্রিতে, কোনো কিছু পয়সা লাগবে না। কিন্তু ভেতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা মোবাইল ক্যামেরা বাইরে রেখে গেলাম, আপনারাও রেখে যাবেন। এরপরে লাইন দিয়ে প্রবেশ করতে হবে মেন গেটে। ওখানে আপনাকে সিকিউরিটি আছে, তারা চেকিং করবে, চেকিং করার পরে ওখান দিয়ে বেরিয়ে যাবেন মেন এন্ট্রান্সে। মেন এন্ট্রান্স দিয়ে ওপর দিকে উঠতে হবে আপনারা। দেখুন, সঙ্গে থাকুন, আমরা যাচ্ছি। সন্ধ্যা দাস, আপনি এসেছেন মেদিনীপুর থেকে, আপনাকে খোঁজ করছে লক্ষ্মী মালি। আপনি যেখানেই থাকুন আমাদের পুলিশ সহায়তা কেন্দ্রে চলে আসুন। সন্ধ্যা দাস, আপনি এসেছেন মেদিনীপুর থেকে, আপনাকে খোঁজ করছে লক্ষ্মী মালি। আপনি যেখানেই থাকুন আমাদের পুলিশ সহায়তা কেন্দ্রে চলে আসুন। হরে কৃষ্ণ। শাঁখগুলো কত করে দাদা? বড় বড় কত? 1500। অনেক বড় বড়, এগুলো সব মানে বাজানোর জন্য ভালো। বেশ, এখানে শাঁখ, পুজোর নানা সামগ্রী কিনতে পাবেন। তুলসী কাঠির মালা, ফটো ফ্রেম, বিভিন্ন রকম জিনিস আছে, যেগুলো আপনারা কিনতে পারেন। মন্দিরে কুপন কাটার পরে আমরা এবার বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য। পাশে একটা হোটেল ছিল, হোটেলে পরোটা এবং কচুরি ভাজছে দেখে আমরা গেলাম। আর আমরা কচুরি নিলাম প্লেট হিসাবে,
5টা কচুরি তরকারি দিয়ে 30 টাকা। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খেতে বসলাম, আমাদের দুজনকে ওরা দিয়ে গেল খাবারটা। কচুরি কেমন হয়েছে তো তরকারিটা? কচুরি ভালো হয়েছে? আর মন্দিরের গেটের এদিকে প্রচুর পুলিশ আছে, তারা খুব হেল্পফুল। কারোর কোনো অসুবিধা যাতে না হয় তারা প্রতিনিয়ত সবাইকে হেল্প করে যাচ্ছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন চন্দ্রদেব মন্দির, এখনও সেটা উদ্বোধন হয়নি, এখনও কাজ চলছে। এটা দেখতে পাচ্ছেন ফুলডুম থিয়েটার হল। আমরা এখন যাচ্ছি মায়াপুর থিয়েটার রুমে। এখন বন্ধ আছে, ঠিক আছে। মানে খুব সুন্দর জায়গা। হাই বন্ধু, দেখো বাবা আর ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হাসছে আমার ছেলে, বিচ্ছু হাসতে চাইছে না। আর এখানে একটা ফুল দেখো, ভালো লাগলো। আজ মন্দিরের দর্শনার্থী শুরু হতে 8টা বেজে 30 মিনিটে। হরে কৃষ্ণ। এই দিকটা যাবো। আপনারা 8টা বেজে 30 মিনিটে দর্শন করতে পারবেন। হরে কৃষ্ণ। মন্দিরের উদ্দেশ্যে যারা রওনা হয়েছে হাই বন্ধুরা, আমরা যাচ্ছি এখন গরুর গাড়ি করে গোশালায় যাচ্ছি। আমাকে তো সবাই যাচ্ছে, দেখছে। এই যে দিদিভাই, দিদিভাইরাও যাচ্ছে, এবার আমাকে দাও। হ্যালো বন্ধুরা, এখন আমরা গোশালার দিকে যাচ্ছি গরুর গাড়ি করে। আমরা টোটো আর অটো করে তো অনেক ঘুরেছি, গরুর গাড়ি দেখতে পেলাম, তাই সবাই মিলে আমরা চলে গেলাম। এই দিদিরাও আমাদের সঙ্গে আছে। ভালো লাগলো, অনেক দিন পরে সেই ছোটোবেলায় গরুর গাড়ি চড়েছিলাম, আজকে আবার গরুর গাড়িতে উঠেছি। তো তখনকার গরুর গাড়ি ছিল যে কাঠের তৈরি, এখন হচ্ছে টায়ারের চাকা দিয়ে। আর একটা গরুর গাড়ি আসছে, ওটা রিটার্ন আসছে গোশালা হয়ে। এই যে দেখুন কত বড় বড় গরু। আমরা এইদিকে লাই বাবু গরুর গাড়ি করে যাচ্ছ? ঋদ্ধিমানের লাইফে প্রথম গরুর গাড়ি।
এটা হচ্ছে আমাদের গরুর গাড়ি, চলছে এখন ধীরে ধীরে। এই যে গরুর গাড়ির যাওয়ার টিকিট, ট্রেনের টিকিট দেখেছেন, বাসের টিকিট দেখেছেন, এবার গরুর গাড়ি যাওয়ার টিকিট দেখে নিন। এখানে গোশালায় যাওয়ার জন্য আমরা সিঁড়ি করে উপর দিকে উঠছি। গোশালাটা যেহেতু একতলার উপরে অবস্থিত, তাই সিঁড়ি করে উঠে আমরা উপরে গোশালায়। এবার একটু বাবুকে হাঁটাও, অত কোলে সবসময় নিলে হবে। ভিডিও সব ভাগ এই ফাঁকাটা থেকে বলতে না বাবুকে হাত দাও। কেউ খাবে না, চলে আসো, এদিকে আসো। দেখার জন্য লোক আছে, লোক আছে, কম লোক কাজ করবে না। বুঝতে পেরেছেন আপনারা? তো সে কবে লেগে গেছে, আমি জানি না মানুষের জীবনে গাভীর খাবার কিনতে এসেছি, গাভীকে খাওয়াবো, তাই 5টা লাড্ডু কিনবো 100 টাকা দিয়ে, এবং কালকে সারাদিন ওরা এই টাকার। গোমাতাদের খাবার জন্য খড় কাটছে ট্র্যাক্টর মেশিন দিয়ে, কত খড় কাটছে, সবাই খাবে। গোমাতাদের সবাই খাওয়াচ্ছে, যার যা ক্ষমতা, কেউ শশা, কেউ রাঙালু, অনেক কিছু নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ লজেন্স খাওয়াচ্ছে, কেউ আবার পয়সা দিয়ে মানে পরের দিন খাওয়ার জন্য পয়সা নিচ্ছে। আর দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেন কত লোক আছে। ওদের যে গোবর, সেই গোবরগুলোকে গাড়ি করে তুলে নিয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে, যাতে গোমাতাদের কোনো না কষ্ট হয়। প্রচুর লোকজন সেখানে কাজ করছে, তারা অক্লান্ত পরিশ্রম করে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। হ্যালো
এখানে গদা ভবনে ভোগ খাওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লম্বা লাইন, এক এক করে যাচ্ছে। সবার হাতে একটা করে থালা, থালার উপরে একটা প্লেট দিয়ে দিচ্ছে। তারপরে ভাত, ডাল, দু রকম সবজি, রুটি, পায়েস সব দিচ্ছে এবং সবাই বসে আনন্দে খাচ্ছে। এই কাদের ছেলে পালাচ্ছে। এটাই হচ্ছে সেই গদা ভবনের ভোগ। ভাত, ডাল, রুটি, পনিরের তরকারি, পটলের তরকারি, পায়েস, খুবই সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। গদা ভবনে ভোগ খেতে বসেছি। এই যে আমার ঋদ্ধিমান বসে ভোগ খাচ্ছে। এই যে ঋদ্ধিমান ভোগ খাচ্ছ? হ্যাঁ, আমার ছেলে মা দুজনে বসে ভোগ খাচ্ছে। এই দেখুন কত লোক ভোগ খাচ্ছে। আমি এই যে ভোগ খাচ্ছি। কতজন ভোগ খাচ্ছে। এটা হচ্ছে মুখ ধোয়ার জায়গা। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। একটু জল এদিক ওদিক কোনো কিছু পড়ে নেই। কত হাজার হাজার লোক খেয়ে মুখ ধুয়ে দেয় এই জায়গায়, কেউ বুঝতেই পারবে না। যে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।